হে রাসূল আপনি বলে দিন বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা পেয়েছেন আপনি তাই প্রচার করুন। তাহলে প্রচার করতে হলে, দ্বীনের কথা বলতে হলে আপনাকে আল্লাহর পক্ষ থেকে ওহীলব্ধ জ্ঞান কোরআন এবং সুন্নাহ আলোচনা করতে হবে এবং শিখতে হবে, জানতে হবে, শুনতে হবে। আলহামদুলিল্লাহ আজকে গাছাবাড়িতে কোরআন এবং সুন্নাহর একজন আলেম শাইখ ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির তিনি আলোচনা করবেন। তিনি কোরআন এবং সুন্নাহর উপরে কোনো জাল কথা নয়, কোনো জয়ীফ হাদিসের আলোচনা নয়, কোনো মিথ্যা তাফসীর নয়, কোনো কিচ্ছা কাহিনী নয়। আমি মূল আলোচনায় চলে আসছি। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের 31 নম্বর সূরা। কয় নম্বর সূরা কোরআনের? 31। কোরআনে কতটি সূরা রয়েছে? কতটি সূরা? আপনারা একটু অ্যাক্টিভ হবেন, কথা বলতে হবে। আলোচনা আপনারা শিখতে হলে, জানতে হলে এখানে ইসলামী আলোচনা আসলে কথা বলতে হবে। কিছু প্রশ্ন করলে বক্তা তার উত্তর যদি আপনারা জানেন বলবেন। কতটি সূরা? 114টি। 1 থেকে 10টি সূরার নাম কে কে বলতে পারবেন? হাত উঠাতে পারেন? এই ছোট্ট একটা বাবা কোথায় পড়ে? হেফজখানা। আমরা আমাদের সন্তানদেরকে আর কোরআনে স্থানে দেই না, হায়রে দুঃখ। কোরআনে 114টি সূরা রয়েছে। কোরআন তেলাওয়াত, কোরআনুল কারীমের আয়াত, কোরআনের আদর্শ, কোরআনের জ্ঞান আমাদেরকে বিচ্যুত করেছে কি? বিচ্যুত করেছে কি? গান বাজনা দিয়ে, অসার বাক্য, অশ্লীল বাক্য। এই বিষয়ে আলোচনা। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন 1450 বছর পূর্বে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী পাঠিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এমন কত লোক রয়েছে মাইয়াস্তারি লাহুল হাদিস, যারা অসার বাক্য, মন্দ কথা, ভ্রান্ত কথা ক্রয় করে। কি করে? ক্রয় করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস মাইয়াস্তারি লাহুল হাদিস লিইউদিল্লু আন সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়। কি করে? বিচ্যুত করে দেয়। আল্লাহর পথ থেকে দূরত্বকে কাটিয়ে শয়তানি বাদ্যযন্ত্র, গান বাজনায় মাত্র হারা রাখে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এমন অকাল ব্যক্তি রয়েছেন যারা অসার বাক্য ক্রয় করে। লাহুল হাদিস আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অসার বাক্য, অশ্লীল মন্দ কথা। এখানে তাফসীর ইবনে কাসিরে বর্ণনা এসেছে। ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে লাহুল হাদিস দ্বারা তিনি তাফসীর করেছেন, বলেছেন গান বাজনা, বাদ্যযন্ত্র। লাহুল হাদিস, লাহুল হাদিস মানে অসার বাক্য, মানে যেগুলো স্রষ্টার কোনো কথা নয়, যেগুলো কোরআনের কথা নয়, যেগুলো হাদিসের কোনো কথা নয়, যেগুলো একেবারে বিভ্রান্তিকর কথা। লাহুল হাদিস। রাইসুল মুফাসসিরিন, বিশিষ্ট তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে প্রশ্ন করা হলো, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এই লাহুল হাদিসের অর্থ আপনি কি বলবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহে, আল্লাহর কসম। ইবনে আব্বাসের তাবারিতে বর্ণনা এসেছে, তিনি বলছেন তিনি 3 বার কসম করলেন। কয়বার? 3 বার করে বললেন আল্লাহে, আল্লাহর কসম, এটা গান বাজনা বাদ্যযন্ত্র ব্যতীত আর অন্য কিছু নয়। এছাড়া তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় রাইসুল মুফাসসিরিন, আরো মুফাসসিরিন রয়েছে জাবির ইবনে তাবির, জাবির আত-তারি, মানে জারির আত-তাবারি। তাবারি একটি তাফসীরের গ্রন্থ। ইবনে জারির তিনি লিখেছেন